কোথায় যাচ্ছ গো রেডি হয়ে? আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আমরা দুজন রেডি হয়ে গিয়েছি একটা জায়গায় বেরোবো বলে। এখন বলবো না কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অজিত স্টোরি। আমাদের এই ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। আজ আমরা আমাদের খুব কাছে আমাদের ছোট্ট তুতুন সোনার সাথে দেখা করতে যাচ্ছি। পরের দিন রবিবার, তাই আমরা দুজনেই তুতুন সোনার সাথে দেখা করতে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মালদার বিখ্যাত মহানন্দা নদী। ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী এটি। যদিও এখন নদীতে জল নেই বললেই চলে, তবে বর্ষার আগমন ঘটলে নদীটি একদম ভরাট হয়ে যায় ও আশেপাশের এলাকাও এই নদীর জলে প্লাবিত হয়। আমরা পার করছি কোর্ট মালদা স্টেশন। এই স্টেশনটি ওল্ড মালদা এরিয়াতে পড়ে। এই রেল লাইনটি বুলবুলচন্ডী সিংহাবাদ হয়ে বাংলাদেশের রোহানপুর স্টেশন অবধি চলে যায়। আমরা চলে এসেছি পারদেশি ধাবাতে। এটি মালদার অন্যতম ফেমাস একটি ধাবা কাম রেস্টুরেন্ট। এই ধাবার বিশেষত্ব তাদের বিভিন্ন স্পেশাল থালিগুলি। এছাড়াও বিভিন্ন রকম ফুড আইটেম এখানে পাওয়া যায়। আমরা একটু রিল্যাক্স হতে এখানে গাড়ি স্টপ করলাম। আর আইসক্রিম দেখো, এটা থাকুক, এটা তো পরে নেব। জ্বালা দাও। মালদা হয়ে উত্তরবঙ্গ যাওয়ার পথে অনেক গাড়ি এই ধাবার সামনে এসে স্টপ হয়। মানুষজন ভিড় জমায় ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন ও ডিনারের জন্য। মালদা শহর থেকে এই ধাবাটির দূরত্ব পড়ে মাত্র 9 কিলোমিটার। এবারে আমরা দুইজনে নিয়ে ফেলেছি দুটো ম্যাঙ্গো আইসক্রিম। এই গরমে ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। এই পারদেশি ধাবার বাইরের অ্যাম্বিয়েন্সটিও ভীষণ সুন্দর। এখানে চিলড্রেন্স ফান এরিয়াও রয়েছে, যেখানে বাচ্চারা ভালোই এনজয় করে। আমরা মাঝে মধ্যেই ছুটি পেলে এই ধাবায় ছুটে আসি। এই ধাবায় কিছুটা সময় অতিবাহিত করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমরা চলে এসেছি আলমপুরে। আলমপুরে আজ বিরাট বড় একটি হাট বসেছে। সাধারণত শনিবার ও মঙ্গলবারে আলমপুরে এই বড় হাট বসে। এই হাটটি কিন্তু বেশ বড় এবং বিরাট এরিয়া নিয়ে বসে। অনেক ভিড়ও হয় এই হাটটিতে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। মাম্মাম তো আজকে আমাদের দেখে একদম অবাকই হয়ে যাবে। তোমরা সঙ্গে থেকো।
এই যে এই দেখো আমার বাবু সোনাকে বাড়ি আসতে না আসতেই চটমুড়ি রেডি।